এই মানুষের বাচ্চার হাসিটা কি সুন্দর না, কি সুইট হাসি মাশাআল্লাহ। তার নামের সাথে তার স্বভাব সবসময় ম্যাচিং, কি শান্ত না। পানির ড্রামের ভিতরে ময়লা, আপনি বুঝতেছেন পানির ড্রামের ভিতরে ময়লা যায়, আপনি বারবার পানি কমাইতেছেন, আবার নতুন পানি দিতে আসেন, কমাইতেছেন, নতুন পানি দিতে আসেন, কিন্তু ময়লা মাগার কমতে আসে না, ময়লা আইতাছে, ময়লা করতে আইতাছে। চিন্তার বিষয়, এই ময়লা করতে আইতাছে। আপনার তো ড্রামটা পুরোপুরি পরিষ্কার করলে বুঝবেন না। আপনি যদি ড্রামটা পুরোপুরি পরিষ্কার না করেন তাহলে কেমনে বুঝবেন এই ড্রামের ময়লা কেমনে আইয়ে করতে আইয়ে বাকি আসে বিষয় না। আপনি ভাবতে আছেন পানি ময়লা, পানি গেরতে আছেন, কমাইতে আছেন, আবার নতুন পানি দিতে আছেন, কমাইতে আছেন, আবার নতুন পানি দিতে আছেন, মাগার ময়লা কিন্তু আইতেই আছে। মূলত দুইটা ইন্দুর যে ড্রামের ভিতরে ফইরা মইরা রয়েছে সেই খবর কি আপনার আছে? আর মইরা এগুলা যে একেবারে ড্রামের তলায় ফইরা রয়েছে সেই খবর কি আপনার আছে? এই দুইটা ইন্দুর হচ্ছে কে জানেননি? নাজমুল হোসেন শান্ত আর লিগা মেহেদি মিরাজ। এই দুইটা ইন্দুরকে আপনি ড্রামের ভিতর থেকে বের কইরা বাংলাদেশের ক্রিকেট থেকে, বিশেষ করে ওডিআই থেকে তাদেরকে আজীবনের জন্য নিষিদ্ধ করে দেন। আমি চ্যালেঞ্জ দেওয়া বলতেছি, বাংলাদেশ ওডিআই ক্রিকেট উন্নতি করবে যদি এই দুইটাকে আপনি রোল্ড আউট করে দেন, এই দুইটাকে যদি টিম থেকে বের করে দেন। মেহেদি মিরাজের থেকে ভালো মানের অলরাউন্ডার হচ্ছে সাইফ হাসান, বোলিং ব্যাটিং দুইটাই। শান্তর থেকেও ভালো মানের আরও টপ অর্ডার ব্যাটসম্যান আছে যারা বাংলাদেশের রাজনীতির শিকার, বাংলাদেশের খারাপ রাজনীতির শিকার, বিশেষ করে যাদের কেরিয়ারটাই বলি হইতে যাইতেছে এই খারাপ সিস্টেমের কারণে। কারণে কাউরে পছন্দ করে ভিতরে নিয়ে আসেন, শান্ত আর মিরাজকে আউট করে দেন, বাংলাদেশ ক্রিকেট টিম চেঞ্জ হয়ে যাবে। ওডিয়াতে অনেক ভালো একটা টিম হইব, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আর বিশেষ করে আজকের এই ম্যাচ দেখার পরে আমি ব্যক্তিগতভাবে মনে করি ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের সিরিজটা হারা উচিত। পরের ম্যাচটাও যাতে বাংলাদেশ হারে, হারলেই হয়তো শিক্ষা হবে। যেখানে মডার্ন ক্রিকেটে বর্তমানে আধুনিক ক্রিকেটে ওয়ানডে ম্যাচে রান হয় 300+, 300-তে 400 স্কোর হয়, 300-র উপরে রান করেও দল রিল্যাক্স থাকতে পারে না, টার্গেটে খেললাম ম্যাচ জিতা যায়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এই সমস্ত টিমকে ফলো করলে আমরা দেখি ইন্ডিয়ার মতো টিম, ইন্ডিয়া স্বাগতিক মাঠে যখন খেলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আসে তখনও তো তারা এই ধরনের বাজে উইকেট বানায় না। তারা যে উইকেট বানায় 300-350 রান হয়। এখন এই ধরনের বড় দলকে তো আপনি টার্গেট করবেন, দেখবেন, তাদের কাছ থেকে শিখবেন। তাহলে আমরা কি শিখতেছি দিন শেষে? আইসিসি ইভেন্টে গিয়ে আমরা কেন বারবার ফুইটা যাই? মিরপুরের মতো একটা উইকেটে খেলা হয়, চিন্তা করেন হাস্যকর বিষয়, কতটা হাস্যকর বিষয়। একটা ওডিআই ম্যাচে 50 ওভারের খেলায় 93 ওভার 94 ওভার স্পিন বল করে ওয়েস্ট ইন্ডিজের মতো একটা টিম পুরো 50 ওভার স্পিন বল করাইছে। এর থেকে লজ্জা আর কি হইতে পারে? ওরা যে পেস বোলার নিয়ে খেলায় না, স্প্রিং নিয়ে খেলাইছে, এটা তো হিসাবে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে লজ্জা দিছে, বাংলাদেশের এই মিরপুর স্টেডিয়ামটা লজ্জা দিছে আমি ব্যক্তিগতভাবে মনে করি। যাই হোক, বাংলাদেশের ক্রিকেটের অবস্থান চেঞ্জ করতে হইলে এই মুহূর্তে দুইটা ইঁদুর, শান্ত আর মিরাজকে লাজিম চেঞ্জ করতে হবে। না হলে বাংলাদেশের এই ওয়ানডে টিমটা সামনেতে আমাদেরকে আরও কত সুন্দর সুন্দর যে পারফরমেন্স দেখায় ভাইয়া, সেটা শুধু সময়ের অপেক্ষা।